A very good afternoon. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজনাম চা। আজকে হচ্ছে মঙ্গলবার। তারিখটা হচ্ছে 2nd ডিসেম্বর। তারিখ ঘুরিয়ে যাচ্ছে আমার। আর এখন সময় হচ্ছে 12টা, ঠিক 12টা 5। চন্দ্রিমা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, সকালবেলা ব্লগ করা হয়নি। ওই দেরি করে ওঠা, কালকে রাত্রিরে সিনেমা দেখে একটু দেরি করে ওঠা, তারপরে এদিক ওদিকের কাজ, ব্রেকফাস্ট এসব রেডি করতে গিয়ে তখন শুরু করা হয়নি। আর আজকে এই যে এখানে আমি আমার ড্রেস আজকে নিজে আমি ইস্ত্রি করেছি। এই ইস্ত্রি জিনিসটা আমি ঠিক পারি না ঠিক মতো ভালো করে, কিন্তু তাও চেষ্টা করেছি। পারি না বলার কিছু না, চেষ্টা করলেই পারা যায়, তো এই আর কি। আর ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চলছে। ভাত আছে, মাছ আছে, ডালটা করছি, লাউ বলছি, সরি, কি বলে এটাকে, মূলো আর পালং শাকের ঘন্ট। আর রাতের জন্য একটা তরকারি করে রাখছি এই। আর এদিকে ওই যে একটু পুজো হয়ে গেছে, একটু গাছটা অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়েছে গাছটা। আর ধনে পাতার গাছটাও বেশ বড় হয়ে গেছে এই। আর আর কি যেন, আর এই নর্মাল চলছে কাজকর্ম। ঠান্ডাটা আর একটু বেশ জমিয়ে পড়ুক, সেটা আরো ভালো লাগবে। তখন আরো কিছু নতুন নতুন রান্না করা যাবে। 5 তারিখের পর কিছু নতুন রান্না করবো। 5 তারিখ অব্দি যেহেতু একটু টানা চলছে কাজ, 5 তারিখের পরে একটু দেখছি, একটু এদিক ওদিক কিছু নতুনত্ব, কিছু অন্যরকম কিছু শীতের যেগুলো হয় একটু স্যুপ টুপ, সেগুলো বানাবো। বাস, হ্যাঁ এখন অব্দি এই আপডেট। স্নান করবো, শেভ করতে হবে। আর চন্দ্রিমা তো হয়ে পৌঁছে গেছে অলরেডি, আশা করি এতক্ষণে পৌঁছে গেছে। ও গতকালের ব্লগটাও এডিট করবো। আর গতকাল যেহেতু ল্যাব লাগছিল, সিনেমাটা দেখলাম ভালোই, বেশ কমেডি। তারপরে যে ব্লগটা শেষ করব সেটা মনে করিনি, খেয়াল পড়ছে না, হয়তো করিনি, শেষ করি কিছু একটা করে দেবো। তোমাদের ওই যে আমাদের সঙ্গে আছো, এক আধ দিনে একটু ভুল হয়ে গেলে কিছু মনে করো না। ব্যাস, এরকমই চলছে। বেশ এই শীতকালটা এলে বেশ মনে প্রাণে বেশ আনন্দ থাকে, গরমকালটাতে সব নেতিয়ে পড়ি। এখন একটু পাউরুটি খাচ্ছি, তখন তো ওটা এটা খেয়েছিলাম পাস্তাটা। এখন পাউরুটিটা খেয়ে নিচ্ছি, পাউরুটি ভুজিয়া দুপুরে ভাত এখন খেতে ইচ্ছে করছে না, কারণ ভাত খেলে ঘুম পাচ্ছি। কারণ প্রোগ্রামে যখন বেরোতে ইচ্ছে করে না, তো ভাত এটা আর ফল খেয়ে নেবো। আর আমি একটু গান প্র্যাকটিস করছিলাম, একটা ভিডিও রেকর্ড করব, করে স্নান টান করে একবারে বেরোবো। এটা ফটাফট খেয়ে নিই, গিয়ে ওখানে আবার খাওয়া দাওয়া আছে এই জন্য হালকা এখনই খাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 3:45। এখান থেকে বেরিয়ে মেট্রো টিকিট কাটা হয়ে গেছে, মেট্রো করে ময়দান, ওখান থেকে সামনে কেনিলওয়ার্থ, হোটেল কেনিলওয়ার্থ আছে লিটল রাসেল স্ট্রিটে, ওখানেই হবে। তো এই প্রথমবার ইস্ট ওয়েস্ট মেট্রো করে আমার এই প্রোগ্রামে আমি যাচ্ছি। ওটা অনেক সুবিধা হয়ে গেছে, নইলে এখন সে বাসে করে বা গাড়ি করে অনেক ভাড়া দিয়ে করে যেতে হতো। সেটা অনেকটাই চিপার হচ্ছে এবং ইজি হচ্ছে। মেট্রোটা সত্যি আমার জন্য খুবই উপকারী হয়ে গেছে। এই এয়ারপোর্ট কানেকশনটা হয়ে গেলে আরোই সুবিধে হয়ে যাবে, কারণ তখন এয়ারপোর্ট থেকে নামবো আর ওই ট্যাক্সির জন্য বুক করো, ভাড়া করো, একদম নামবো এখানে, ওখান থেকে রিক্সা নেবো, চলে আসবো। এখানে পৌঁছে গেছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি, এখনো স্টেজ রেডি হয়নি। আমি এসে তারপর ওদেরকে বললাম কোথায় কি হবে না হবে। তো দেরি হবে, মানে যেটা আমি ভেবেছিলাম 6টার মধ্যে শুরু হয়ে যাবে, 7:30 7:30টার আগে আমি কোনো এগোচ্ছি। অফিস থেকে ফিরে এসেছি, এসেই তোমার কাছে প্রদীপ জেলে নিয়েছি, তোর কাছে এই যে এখানে ইতু মিত্র, ইতু সূর্যদেবের পূজা, ইতু থেকে মানে মিত্র থেকে ইতু, এবং সূর্যের অপর নাম মিত্র, তো সেখান থেকে যদিও বাঙালিরা একে লক্ষ্মী পুজোর সঙ্গেই রিলেটেড করে ফেলেছে, তো যাই হোক ইতুকে তারা লক্ষ্মী হিসেবেই পুজো করে, সূর্য দেবতার পুজো এবং লক্ষ্মীর পুজো। তো এখানে যে দেখো কতগুলো গাছ হয়েছে, অনেকগুলোই ভালো গাছ হয়েছে এবারে, আরও হোক, হোক, আর 2 সপ্তাহ আছে, তারপরে তো আবার দিয়ে আসতে হবে। আর এখানে ধূপ জেলে দিয়েছি, আর আমি ঘরে একটা ধূপ একটু দেখিয়ে নিচ্ছি। আমারও ভালো লাগে পুজো করতে, পুজোর কাজ করতে, অনেক ছোটো বয়স থেকে করি, সেই জন্য সেগুলো আমি পারি। আর যেটা পারি সেটা করতে দিলেই বোধহয় ভালো লাগে। তো বেরিয়ে গেছে, জানি না আজকে ভিডিও করেছে কি না। আর আমি এখন একটু কফি খেয়ে নিচ্ছি, শ্বশুরমশাইকে পাউরুটি সেঁকে দিয়েছি সন্ধ্যাবেলা। আর কফিটা খেয়ে নিই, তারপর রুটি নিয়ে আসবো, তরকারি করে রেখে গেছে একটা। আর এই সব চলছে এখন, একটু গুছিয়ে নিই, পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে দিই। পরশু দিন আবার পূর্ণিমা আছে, তো সেজন্য ঠিক আছে, সবটা করে নিই, গুছিয়ে নিই, আবার আসছি। বেরোতে হবে একবার 7:30টার পরে।
সো বেরিয়ে পড়েছি, আর এই যে যাচ্ছি এখন রুটি আনতে। আজকে ভালোই ঠান্ডা রয়েছে, আর সেই জন্য তাড়াতাড়ি গিয়ে রুটি নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে যাব। আর একদমই এখন আর বেরোনোর তো ব্যাপার নেই, আর 9টায় গেটটা বন্ধ হয়ে যায়, তো আবার আমাকে নাহলে ঘুরে আসতে হবে। ফট করে রুটিটা নিয়ে চলে আসি। আর মার্কেটের ভেতরেও একবার যেতে হবে, একটা জিনিস নেবার আছে, দেখি দাঁড়াও। আর বেশ এত নিস্তব্ধ চুপচাপ চারিদিকটা, দেখো কেউ নেই, তো সেই জন্য মানে জোরে কথা বলতেও কেমন লাগছে। Yamस्मिन् कर्मण्यस्यामि देवभूतं स्वाहा इदम् अग्नये इदन्न मम ॐ इन्द्रो ज्येष्ठानामधिपति समावत्वस्मिन् ब्रह्मणस्मिन् क्षत्रे स्यामाशिष्यस्याम् पुरोधायामस्मिन् कर्मण्यस्यां देवभूत्यां स्वाहा। রাত্রি 10:30, আর এই যে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, চারদিকটা বেশ একটা কুয়াশা কুয়াশা রয়েছে, কুয়াশার একটা আস্তরণ পড়ছে আস্তে আস্তে। রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা হয়ে এসেছে, তো ওই 2-4টে করে গাড়ি অল্প চলছে। আর আমি বলছি গরম জল, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রে শোয়ার আগে 1 কাপ গরম জল অবশ্যই খুব ভালো কাজে দেয়, তো সেই জন্য 1 কাপ গরম জল খেয়ে নিয়ে তারপরে আবার রাত্রে এবার বিছানা আস্তে আস্তে ঝেড়ে পরিষ্কার করব। অর্ক এখনো আসেনি, ও আসুক, আমি ওদিকের কাজ সব মিটিয়েই এসেছি। আর এখন এসে একটু নিজের এবার একটু মি টাইম সারাদিন পরে, তো মি টাইমে একটু দেখি আস্তে আস্তে চুল টুল বাঁধি, একটু নাইট স্কিন কেয়ার করি। অনেক দিন করছিলাম না কিছু, এখন আমি ডিসাইড করেছি ওভাবে আর ভেবে লাভ নেই, আমি নিজে আমার প্রায়োরিটি, তারপরে আর বাদ বাকি সব কিছু। প্রোগ্রাম শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। আমি এই একটা উবার ক্যাব নিয়েছি, এখন মা ফ্লাইওভারের ওপরে আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। রাতের কলকাতাটা এরকম মাঝরাতের কলকাতা যখন ট্রাফিক খুব কম থাকে, খুব ভালো লাগে আমার একটু বেরোতে। আমার ইচ্ছে আছে একদম মাঝরাত্রিরে কলকাতায় ঘুরতে বেরোনো, মানে কলকাতাটা ঘুরে দেখা। তো সেটা দেখি কোনো দিন যদি সুযোগ হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।